শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় ইউরোপ মহাদেশ। আজ তার তৃতীয়তম ক্লাস। প্রথম দুটি ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি ইউরোপ মহাদেশের অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। যারা প্রথম দুটি ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম দুটি ক্লাসটা দেখে আসো, তাহলে তোমরা উপকৃত হবে। আজকে আমরা পড়ব রুট শিল্পাঞ্চল। তোমরা এই ক্লাসটা যদি মন দিয়ে শোনো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই সেই কোশ্চেনের উত্তর দিতে পারবে। রুট শিল্পাঞ্চল কি, রুট শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, এছাড়া রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, এগুলি আজকের আমি আলোচনা করব এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আলোচনা করব। জার্মানির রাইন ও তার দুই উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুর শিল্পাঞ্চল। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষায় 2 নম্বরে কোশ্চেন পড়ে রুর শিল্পাঞ্চল কি, তখন তোমাদের এই উত্তরটা লিখতে হবে। এছাড়া এখানে শর্ট কোশ্চেন আসতে পারে রাইন নদীর দুটি উপনদীর নাম লেখো এবং জার্মানির প্রধান নদীর নাম কি, বা রুর অঞ্চলের প্রধান নদীর নাম কি। এই শিল্পাঞ্চলে উত্তরে লিপে নদী এবং দক্ষিণে রুর ও পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে, আর পূর্ব সীমানায় রয়েছে সোয়ারল্যান্ড উচ্চভূমি। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে রুর শিল্পাঞ্চলের পূর্ব সীমানায় কোন উচ্চভূমি অবস্থিত। এছাড়া শর্ট কোশ্চেন আসতে পারে রুর অঞ্চলের উত্তরে কোন নদী প্রবাহিত হয়েছে বা দক্ষিণ এবং পশ্চিমে কোন নদী প্রবাহিত হয়েছে। বইতে যে সমস্ত লাইন দাগানো রয়েছে সেই সমস্ত লাইন তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। রুর অঞ্চলটির আয়তন কত? এই অঞ্চলটির আয়তন হলো প্রায় 4600 বর্গ কিমি। এবার আমরা পড়ব রুর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। হিমবাহ ও নদীর সঞ্চয় কাজের ফলে এই অঞ্চলটি সৃষ্টি হয়েছে। ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো। হিমবাহের সঞ্চয় কাজের ফলে ছোট ছোট টিলা দেখা যায়। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 240 মিটারের মতো। রুর অঞ্চলের প্রধান নদীর নাম হলো রাইন নদী। শর্ট কোশ্চেন আছে, এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে সেইটা এখানে বলে দেওয়া রয়েছে। রুর এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে রাইন নদীতে মিলিত হয়েছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমৃত্তিকা দেখা যায় এবং এই নদীর দক্ষিণে চার্নোজেম এবং উত্তরে পটসল মৃত্তিকা লক্ষ্য করা যায়। পরীক্ষায় তোমাদের শর্ট কোশ্চেন আসে রাইন নদীর দক্ষিণে এবং উত্তরে কোন কোন মৃত্তিকা লক্ষ্য করা যায়। রুর অঞ্চলের জলবায়ু শীতল ও নাতিশীতোষ্ণ প্রকৃতি। নাতিশীতোষ্ণ কথাটির অর্থ হলো নয় শীত নয় উষ্ণ সমান নাতিশীতোষ্ণ, অর্থাৎ এখানকার জলবায়ু খুব ঠান্ডা হবে না আবার খুব গরমও হবে না, মাঝারি থাকবে, তার জন্য একে বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু। গ্রীষ্মকালে মাঝারি উষ্ণতা এবং শীতকালে বেশ শীতল। পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরেই এখানে বৃষ্টিপাত হয়, যদিও পরিমাণে তা কম। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় উষ্ণতা 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেমি বা সেন্টিমিটার। এবার পরের পেজে চলে আসো। কৃষি, শিল্প ও বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা অনেক কমে গেছে। শিল্পাঞ্চলের দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে। পরিকল্পিত বনভূমিও সৃষ্টি করা হয়েছে। এইসব বনভূমিতে পাইন, বার্চ, ওক, বীচ, ফার প্রভৃতি উদ্ভিদ লক্ষ্য করা যায়। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে রুর শিল্পাঞ্চলে কোন কোন উদ্ভিদ লক্ষ্য করা যায় বা দেখা যায়। তোমাদের কিন্তু রুর অঞ্চলে ভূপ্রাকৃতিক পরিবেশ লং কোশ্চেন আসে না। এবার চলে আসো রুর অঞ্চলে অর্থনৈতিক পরিবেশ। এখান থেকেও লং কোশ্চেন আসে না, কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন আসে, সেগুলো দেখে নাও। প্রধান খনিজ সম্পদ কয়লা। এই অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা এই শিল্পাঞ্চলের প্রাণ। অর্থাৎ রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি, সেটি হলো কয়লা। রাইন, লিপে ও রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়। কয়লাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। এক হলো অ্যান্থ্রাসাইট কয়লা, দ্বিতীয় বিটুমিনাস কয়লা, তৃতীয় লিগনাইট কয়লা এবং 4 পিট কয়লা। এদের মধ্যে সবথেকে উচ্চমানের কয়লা হলো বা উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট কয়লা, তারপর বিটুমিনাস, এবং সবথেকে নিকৃষ্ট মানের বা নিম্নমানের কয়লা হলো পিট কয়লা, যেটি ভুট্টা পোড়ানোর জন্য বা চায়ের দোকানে ব্যবহার করা হয়। এছাড়া মায়েরা উনুন ধরাতে
ব্যবহার করে। এই অঞ্চলে কিন্তু অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস কয়লা বেশি পাওয়া যায়। এই অঞ্চলের রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ, অর্থাৎ সমগ্র অঞ্চলে প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠেছে। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে ডটমুন্ড খাল ও উত্তরে লিপে খাল কাটা হয়েছে। তোমাদের পরীক্ষায় আসে রাইন নদীর পূর্ব দিকে কোন কোন খাল কাটা হয়েছে। নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনে উপযুক্ত। রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুক বন্দর এই অঞ্চলের শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই কম। শহরের মাঝামাঝি মিশ্র কৃষিতে প্রচুর পরিমাণে গম, যব, আলু, ওট, ফল, ফুল প্রভৃতি চাষাবাদের পাশাপাশি পশুপালন এবং দুধ, মাংস উৎপাদন করা হয়। এবার একটা 5 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে নাও। রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। রুর শিল্পাঞ্চলে গড়ে ওঠার কারণগুলি হলো: 1 নম্বর উৎকৃষ্ট মানের কয়লা, 2 নম্বর আকরিক লোহার যোগান, 3 নম্বর সুলভ শ্রমিক, 4 নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা, 5 নম্বর পর্যাপ্ত জলের যোগান এবং 6 নম্বর উন্নত প্রযুক্তিবিদ্যা। এবার প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে জেনে নাও। আমাদের এই কোশ্চেনটা বইতে ভালো করে দেওয়া নেই, তার জন্য আমি ছকের সাহায্যে দেখালাম, তোমরা ভালো করে দেখে নাও। 1 নম্বর উৎকৃষ্ট মানের কয়লার যোগান। রাইন, লিপে এবং রুর নদীর মধ্যবর্তী অংশে বিশাল কয়লার ভাণ্ডার রয়েছে। তার জন্য এই অঞ্চলে উন্নত মানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে শিল্পে ব্যবহৃত হয়। 2 নম্বর আকরিক লোহার যোগান। পার্শ্ববর্তী সুইডেন, ফ্রান্স, স্পেন প্রভৃতি দেশ থেকে জলপথে এবং স্থলপথে আকরিক লোহা আমদানি করা হয়, যার জন্য রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 3 নম্বর সুলভ শ্রমিক। যে কোনো শিল্পাঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রুর শিল্পাঞ্চলে জনবসতি খুবই ঘন হওয়ার জন্য শিল্প কলকারখানায় প্রয়োজনীয় শ্রমিকের কোনো অভাব হয় না। 4 নম্বর উন্নত পরিবহন ব্যবস্থা। সমগ্র অঞ্চলটি রেলপথ, সড়কপথ এবং জলপথে খুবই উন্নত, যার জন্য রুর অঞ্চলে প্রচুর পরিমাণে বন্দর গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে জার্মানির বিখ্যাত বন্দর হামবুর্গ বন্দর এখানে গড়ে উঠেছে। 5 নম্বর পর্যাপ্ত জলের যোগান। রাইন, রুর, লিপে প্রভৃতি নদী শিল্পাঞ্চলের কাছে অবস্থান করার জন্য এখানে জলের যোগানের অভাব হয় না। 6 নম্বর উন্নত প্রযুক্তিবিদ্যা। রুর অঞ্চলের বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে শিল্পের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি উৎপাদিত শস্যের বা উৎপাদিত পণ্যদ্রব্যের মান খুবই উন্নত হয়েছে, যার জন্য রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এবার চলে আসো রুর অঞ্চলের কিছু গড়ে ওঠা শিল্প এবং শিল্প কেন্দ্রগুলির নাম জেনে নাও। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে রুর অঞ্চলে কোন কোন শিল্প গড়ে উঠেছে এবং সেগুলি শিল্পকেন্দ্রের নাম। অনেক সময় এটা আবার 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। রুর অঞ্চলের গড়ে ওঠা শিল্প এবং শিল্প কেন্দ্রগুলির নাম লেখো। 1 নম্বর লৌহ ইস্পাত শিল্প। তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি শিল্পের 2 থেকে 3টি শিল্পকেন্দ্রের নামটি মনে রাখতে হবে, এবং তোমরা যদি প্রত্যেক শিল্পাঞ্চলে প্রত্যেক শিল্পের শিল্পকেন্দ্রগুলির নাম কমন বেছে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। যেরকম ডুয়াসবার্গ লৌহ ইস্পাত শিল্পেও রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্পেও রয়েছে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, বস্ত্রবয়ন শিল্পে রয়েছে। তাহলে যে সমস্ত শিল্পকেন্দ্র কমন রয়েছে সেই সমস্ত শিল্পকেন্দ্রের নামগুলি তোমরা বেশি করে মুখস্থ করে নেবে, কারণ একটা করলেই তোমরা 2-3টে উত্তর পেরে যাবে। বুঝতে পারলে? এবার চলে আসো লৌহ ইস্পাত শিল্প। শিল্পকেন্দ্রের নাম হলো ডুয়াসবার্গ, এসেন, ডটমুন্ড, বুখম প্রভৃতি। 2 নম্বর ইঞ্জিনিয়ারিং, রেল ইঞ্জিন, মোটর গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি শিল্প। এর শিল্পকেন্দ্রগুলির নাম জেনে নাও: ডটমুন্ড, বুখম, এসেন, ডুইসবার্গ, হাম প্রভৃতি। 3 নম্বর রাসায়নিক শিল্প বা রাসায়নিক দ্রব্য, যেমন রং, ওষুধ, কীটনাশক। এর শিল্পকেন্দ্রগুলি জেনে নাও: ডুইসবার্গ, হ্যাম, হার্টজেন। 4 নম্বর সিমেন্ট শিল্প, এসেন এবং গেলসিন কিরখেন। বস্ত্রবয়ন শিল্প, এর শিল্পকেন্দ্রগুলির নাম জেনে নাও: এসেন, মোচেন, আচেন, ডুইসবার্গ। বৈদ্যুতিক শিল্প, আচেন, বুখম, ডটমুন্ড। কাঁচ শিল্প, গেলসিন,
কিরখেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ডুইসবার্গ এবং ডুসেলডর্ফ। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।